বামের গেটে নামাইতে দাও। তোমারে কইছি গেটে থামাইতা এন লাগে রে। আমি গেটও থামাইতাম লইছিলাম, আমার গাড়ির ব্রেকটা কম, চাপ ধরছি, গাড়িটা থামছে না, লেগে সামনে আই পড়ছে। আমি ব্যাগ চেকলে থামু কেমনে, গাড়িটা ব্যাগে দাও। আচ্ছা আমি ব্যাগে দিতাছি। ভাই আমার গাড়ির ব্যাগ গিয়ারটা নষ্ট হয়ে গেছে, একটু কষ্ট করে আইটা যাইন গা ভাই। এই ভাঙা গাড়ি বাসস করে এ ধর পারা যত সব। খিরে রিক্সা ড্রাইভারে সর মারলো আইসে দেখেই। খিও কাকা আপনার এই লোকটা মারলো কে রে? এ খারণ না বাবা, দায়িত্ব না, আমার প্রাপ্য পাওনাটাই আমি পাইছি। আপনার এই লোকে মারলো, আপনি কইতাছেন আপনার ফাউনাটাই পাইছেন, আমি তো কিছু বুঝতেছি না। বাবা বুঝদা না, এগুলো আমার অহংকারের ফল। এই লোকটা আপনার মারলো, আমার তো খারাপ লাগতেছে, আপনি একটু বুঝাই কোন, তাইলে তো আমি বুঝবো। বাবা 1 বছর আগে আমার সময়টা খুব ভালো আছিল, তখন আমার মনের মধ্যে অনেক অহংকার আছে। আমার মনে পড়ে ছোট্ট একটা রিক্সাওয়ালারে, দাঁড়াও, ধরো বাড়া। কাকা এন তো বাড়া 30 টিয়া, আপনি 20 টিয়া দিছেন কে রে? এই বেটা কোনো ভাড়া 30 টিয়া, সব সময় 20 টিয়া ভাড়া দেয় বেটা বেয়াদব। কাকা অন্য ড্রাইভারের জিগায় দেখেন, এনের ভাড়া 30 টিয়া ওই আর 10 টিয়া দিয়া যায় না। এই বেটা বেয়াদব কোনখানে, কাটতে জিগাইতাম রে, কেন ভাড়া 20 টিয়া, সকাল বিকাল আমরা আওয়া যাওয়া করি, বেয়াদব কোনখানে। রিস্কা তুড়ুনের সময় জমিদারের মতন উঠে বাড়া ফুরায় না, আর আয় আসালে ন্যায্য বাড়ার কথা কইলে ধরে মারে। তুই গরিবের শরীরে হাত তুলছত না, তোর বিচার আল্লাহ করবো। এলা বুঝছো বাবা, আমার পাওনাটাই আমি পাইছি, তোমরা আমার পুতের বয়সী, তোমরাও আমি কইয়া যাই। অহংকারে কোনোদিন কেউ রে মনে আঘাত দিয়ে কথা কেউ না, কারো শরীরে হাত তুলি, এটাই আমার পাওনা।